আসসালামু আলাইকুম। রিড এন্ড রুমে সকলকে স্বাগতম। আজকে 3টে বই নিয়ে আসছি। যারা বিগিনার রয়েছেন, ইংলিশ নোভেল পড়তে আগ্রহী, আবার যারা ছোট গল্প পড়তে পছন্দ করেন, তারা এই 3টি বইয়ের মধ্যে যে কোনো একটি নিয়ে আপনাদের ইংলিশ নোভেল পড়ার জার্নি শুরু করতে পারেন। তো প্রথমে আমি যে বইটির কথা বলবো, দ্য লিটল প্রিন্স। বইটির নাম অনেকেই শুনে থাকবেন, খুবই শিক্ষণীয় একটা বই হিসেবে পরিচিত। ছোট একটা বই, এক বসাতেই শেষ করতে পারবেন। বইয়ের মাঝে এরকম চিত্র আছে, অনেক চিত্র, প্রায় প্রতিটি পেজেই রয়েছে। মনে হবে যে বাচ্চাদের জন্য, কিন্তু বইটা যতবার পড়া যাবে ততবারই এটা একটা নতুন মিনিং নিয়ে আসবে। বড়দের জন্য এটা একটা আলাদা মিনিং বহন করে, আবার যারা ছোট তাদের জন্য আলাদা। বইটি পড়ে আমরা বুঝতে পারবো আমাদের কল্পনা শক্তি কতটা গুরুত্বপূর্ণ। আমরা সচেতন হতে শিখব আমাদের দায়িত্ব এবং নিজেদের কাজ সম্পর্কে। বইয়ে এই লিটল প্রিন্স এবং তার গোলাপের সাথে তার যে সম্পর্ক, সেখান থেকেও অনেক কিছু শিখতে পারবো। দ্বিতীয় যে বইটির কথা বলবো সেটি হলো কোরালাইন অ্যান্ড আদার স্টোরিজ। বইটিতে কোরালাইন গল্পের সাথে আর 2টি গল্পের উল্লেখ রয়েছে, ফরচুনেটলি দ্য মিল্ক, হাউ টু টক টু গার্লস অ্যাট পার্টিস। এখানে 3টি গল্পই বেশ মজার। প্রথম গল্পটা কোরালাইন। এই গল্পটা ছোট বড় সবারই পছন্দ হবে। আমার ছোট গল্প পড়তে বিশেষ করে খুবই ভালো লাগে। তো এই গল্পে দেখা যায় কোরালাইন তার বাবা মার সাথে নতুন বাসায় শিফট করে, খুবই বড় একটা বাসা, যেখানে সে একটা সিক্রেট দরজা দেখতে পায়। আর কোরালাইন তার ব্যক্তিগত তার যে বাবা মা আছে, সেই বাবা মা তার কাজের জন্য তাকে সময় দিতে পারে না। তো সে সেই সিক্রেট দরজাতে নিজের বাবা মার মতো হুবহু আরেকজন বাবা মা দেখতে পায়। তো তাদের সাথে সে একটা নতুন ঘটনা এক্সপেরিয়েন্স করে, যেখানে কিছু ভয়ঙ্কর ঘটনাও ঘটে, যেটা বই পড়লেই বোঝা যাবে। আর দ্বিতীয় গল্প, সেটাও বেশ ইউনিক। লেখক সুন্দর ভাষায়, মজার ভাষায় গল্পটি লিখেছেন। তৃতীয়টা হচ্ছে হাউ টু টক টু গার্লস এট পার্টিস। এখানে 2জন টিনের ছেলে একটা পার্টিতে যায়, যেখানে স্ট্রেঞ্জ কিছু মেয়ের সাথে তাদের দেখা হয়। তো তাদের কাছে মনে হয় যে এই মেয়েগুলো এলিয়েনের মতোই স্ট্রেঞ্জ। এখানে লেখক বোঝাতে চেয়েছে যে টিনেজ সময়ে ছেলেরা তাদের বিপরীত লিঙ্গ বা মেয়েদের সাথে কথা বলতে গেলে এলিয়েনের মতোই লাগবে, এরকম বিষয়টা। তো গল্পতে বেশ হিউমর ছিল, আমার কাছে ভালো লেগেছে। তৃতীয় যে গল্পটি বলবো, যে বইটি, সেটা হলো দ্য কিউরিয়াস ইনসিডেন্ট অফ দ্য ডগ এট দ্য নাইট টাইম। এই বইটি সম্পর্কে আমি একটি বিস্তারিত রিভিউ দিয়েছি, আলাদা একটি ভিডিও আছে, সেটা ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। এখন আমি ছোট করে বলতে গেলে, এখানের কাহিনীটাও একটা বাচ্চা ছেলেকে কেন্দ্র করে, যে থাকে একজন প্রতিবন্ধী। এটা একটা মিস্ট্রি থ্রিলার টাইপের বই, যেখানে এই ছেলেটি তার পাশের বাসায় তার প্রতিবেশীর কুকুরের মৃত্যুর রহস্য উদ্ঘাটন করতে যেয়ে অনেক রহস্য বের করে আনে। এই লেখাটাও খুবই ইউনিক। একজন অ্যাসপারগার্স সিনড্রোম রোগে ভোগা একজন 15 বছর শিশুর দৃষ্টিকোণ থেকে বইটি লেখা হয়েছে। আমার কাছে 3টি গল্পই বেশ ভালো লেগেছে। ইভেন আমার ছোট গল্প পড়তে খুবই পছন্দ। আমি আমার ইংলিশ বই পড়ার প্রথম দিকে এই গল্পগুলো পড়া হয়েছে, ইউটিউবে, গুগলে বিভিন্ন রিভিউ দেখে। আপনারাও এটি পড়তে পারেন। আর যদি কোনোটা পড়ে থাকেন, তাহলে আপনাদের মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। আর আজকে এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।